এটা এটা হচ্ছে মামির শাড়ি। আচ্ছা, মামি আবার এই কালারটা নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগ পরিবারের সকল সদস্যকে জানাই শুভ পঞ্চমী। আর সেই সঙ্গে সঙ্গে এই শুভ মুহূর্তে আমরাও একটা নতুন পর্ব শুরু করেছি। আর এই নতুন পর্বের সঙ্গে সঙ্গে আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ মা আর আমি আজকে হেয়ার প্যাক করবো। হ্যাঁ, হেয়ার প্যাক করার আগে আরও দুটো এমার্জেন্সি কাজ পড়ে গেছে, যেগুলো বিপ্লববাবুকে না করলেই নয়। জমিতে একটু সার প্রয়োগ করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আগের যে সারটা একটু ধুয়ে গেছে, যার কারণে আবার সার প্রয়োগ করতে হবে। আর হ্যাঁ, বাড়ির জন্য একটু জল নিয়ে আসতে হবে। তো সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেল যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। উৎসবের এই দিনগুলি আপনার আরো 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 ভালো কাটুক। মাঠে নামার আগে মা দুমুঠো ভাত খাইয়ে দিল, আবার কিন্তু মাঠ থেকে এসেও আরো একটু খাওয়া দাওয়া করতে হবে, নাহলে খুব খিদে লেগে যাবে সারাদিনের জন্য। আর আমি আরো একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়িতে এক দল সদস্য এসেছে। ভিডিও কোথাও কাটিং হবে না, সাথী তুমি আমার সঙ্গে চল, আমি একটু দেখানোর চেষ্টা করি সম্ভব হবে কিনা। এসো। ওই যে দেখুন মৌচাক দেখা যাচ্ছে, সাথী দেখানো যাচ্ছে। আচ্ছা, এবার ক্যামেরা একটু আমাকে দাও, নিশ্চয়ই তুমি ভালো করে দেখিয়েছো, আমি আর একটু ভালো করে দেখানো যায় কিনা দেখি তাহলে। এই আম গাছটাই মৌচাকটা হয়েছে, আর আমাদের ঘরে একদম ঘরের কাছাকাছি, ঘরের লাগোয়া দেখুন এইখানে। হয়ে গেছে।
বেঁধে না এইটা আবার ভাগ করে রাখবো না? মাখানো যাবে না, হুম? মাখানো যাবে না। জানো না? আর নাড়তে পারবে ওটা? ইয়ে, বলো পারবো না। বলো ওই ইয়ে কাট তোর ইয়ে কই দিচ্ছি ওই তো। তাহলে একসঙ্গে মাখানো হবে। এর কালারটা তো সুন্দর। হুম। হাতে লেগে যাবে। আর পাঁচ, পাঁচটা দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, দুই, তিন, চার, পাঁচ। 3 প্রকার সারের মিশ্রণকে আমি আবার 3টে ভাগে ভাগ করেছি হাত মেপে। যেহেতু আমাদের 3খানা খণ্ড আছে জমি, তো 3টে ভাগ করে নিলে আমি বুঝতে সুবিধা হবে যে কোন খণ্ডে কতটা বেশি বা কম গেল। তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমি আগে থেকেই কিন্তু ডিভাইড করে নিয়েছি 3টে ভাগে। নেই আর আরে যেটা চাতর হয়েছিল। খাওয়া ছিল বলে পারা না। জমিতে সার দেওয়া হয়ে গেছে, বাবা একটু আগে খেয়ে নিয়েছে, আর এখন আমরা 3 জনে খেতে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বিপ্লব বাবু যাবে একটু জল আনতে, তারপরে কিন্তু আমি আর মার পূজার সাজটা শুরু করব। না, আমি আজকে জল আনতে আর যাবো না। যাবে না? না, তাহলে মায়ের বেলা হয়ে গেছে। আচ্ছা তোমাদের কি কি আনতে হবে এগুলো এনে দেবো। আচ্ছা ঠিক আছে। সকালের খাওয়া হয়ে গেছে, গিয়ে এখন মা যেহেতু একটু সকাল সকাল স্নান করে, তাই মায়ের হেয়ার প্যাকটা আগেই করে দেবো, আর আমি একটু রান্না বান্না গুছিয়ে গাছিয়ে তারপরে আমি আমারটা করব। এই যে মায়ের যে দুটো হেয়ার প্যাক করা হয়, দুটো নিয়ে নিয়েছি একসঙ্গে। এবার এটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো। জনপ্রিয় কোম্পানির 2টি উপাদান আমি বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মেশাবো। হেয়ার প্যাকটা দেওয়ার আগে প্রথমে আমি চিরুনি দিয়ে এই যে চুলগুলো ভালো করে ছাড়িয়ে নেব। মা, তোমার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে বিউটি পার্লারে বসে আছে। বিউটি পার্লার কিরম আমি যাইনি তো কোনো সময়, জানি তাই দূরের মধ্যে কালি করাস তো কালি করি তো তুমি কালি করতে চাও না কেন? না, কালি আগে কথা না, এখন তোরা কালি করে দিস, এখন আবার সাদা হয়ে গেলে মনে হয় কবে কালি করে দিস। সামনে পুজো টুজো আছে, তুমি যদি কালো না করে ধরো মনে করো সাদা, তো তুমি কি অ্যাওয়ার্ড পাবা? লোক কি তোমার অ্যাওয়ার্ড দেবে যে না দিদি আপনার সাদা চুল আছে, খুব ভালো লাগছে? এরকম হবে না তো। মা অত সাজে হ্যাঁ, একটু মন্দ বিচার আমি করিনি, একটু চুল টুল কালো করবে, ভালো থাকবে, আমাদের ভালো লাগবে। ভালো লাগে না তো। আমাদের ভালো লাগা নিয়ে কথা এখন। তুমি ভালো থাকলে আমাদের ভালো লাগা নিয়ে কথা, ঠিক আছে? ভালো হয়
সেইটা পারবে। এই যে দেখুন মায়ের মাথায় কিন্তু পুরো কালারটা কমপ্লিট হয়ে গেছে। মার পূজার শ্বাস শুরু হয়ে গেছে, দুর্গা পূজা এসে গেছে। আমরা শাশুড়ি বৌমা মিলে তো সাজা গোজা শুরু করেই দিয়েছি। মায়ের হেয়ার প্যাকটা একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম, সময় নিয়ে করেছিলাম তাড়াতাড়ি, অর্থাৎ মা অনেক সকাল সকাল স্নান করে সেই জন্য। আর আমি রান্না বান্না সেরে এখন বসছি, এবার আমার হেয়ার প্যাকটা মা করে দেবে। যাই হোক, আমি একজনের থেকে শিখেছিলাম। এই যে এখানে আমি একটা উপাদান আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন। এবার এর মধ্যে একটা কাঁচা ডিম ফেটিয়ে দেবো। ওটা হাত দিয়ে ফাটিয়ে দিলে। হ্যাঁ দাঁড়াও, একবার টক দইটা দিয়ে দিই মা, তারপর এবার ওগুলোর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। এবার যেহেতু মা এই সবগুলো উপাদান আমার মাথার মধ্যে লাগিয়ে দেবে, তাই আমি আর হাতটা দেবো না, মা একেবারে হাত দিয়ে মিশিয়ে দেবে। আর এই যে মা এখন যে জিনিসটাকে একসঙ্গে করে মেশাচ্ছে, ওটাই কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না, বা হাত দিয়ে যে ব্যবহার করা হচ্ছে হাতটাও কিন্তু কালো হয়ে যায় না। তাই আমরা হাতটাই ব্যবহার করছি। আর এটা একটু তেলের মতো করে মাখবো, মেখে 30 থেকে 45 মিনিট রাখার পরে আমি কিন্তু আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো চুলটা। আর এই যে এখানে একটা আলাদা কাপড় নিয়ে এসেছি, এই কাপড়টা আমি পিঠের মধ্যে বাঁধবো, না হলে যদি 1-2 ফোঁটা পড়ে তাহলে ব্লাউজটাই কালো হয়ে যেতে পারে। কারণ এক্ষুনি তো ব্লাউজটা ধুয়ে দেওয়া হবে না বা শাড়িটা, ওই জন্য ওই দুটোকে আঁকলে রাখার জন্য এই যে এরকম ভাবে নেওয়া, নিয়ে বসবো, বসলে মা মাখিয়ে দেবে। দেখো হয়েছে। সেই সিনেমার যে রাজা টাজা হয় না, তাদের একটা বাকল মতো পরে নিয়েছি। এই কি মহারানী, তুমি কি পরিধারণ করিয়াছো? না, এই পোশাকে তোমাকে অপরূপ সুন্দরী লাগছে মহারানী। দাঁড়িয়ে অতক্ষণ পারবে মা? আগে হচ্ছে তুই বসে বসে মাথাটা দেখে, হ্যাঁ এই মাথার উপরটা আগে দিয়ে নাও ভালো করে, তারপর দাঁড়িয়ে চুলের এই দিকটা দিয়ে দেবে। যাওয়া লাগবে না, ছাড়িয়ে দেবো পুরো। হয়ে গেছে? ভালোই হতো তো, পুরো বললে তাতে উঠেই যাচ্ছে। তোমার গায়ে যেন না পারে মা, প্রয়োজনে তোমার কোলের মধ্যে আমার এই যে কাপড়টা বেঁধেছি না পিঠে, ওই কাপড়টা দিয়ে দাও। চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাই তো সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। আর এই যে উপাদানটা আমি মাথায় ব্যবহার করছি, এটা যখন শুকনো হয়ে যায় তখন কিন্তু পাউডারের মতো ঝরে ঝরে পড়ে যায়। কি মিলি পূজার জামা হয়েছে?
ওই দেখি কোনটা মিলির জামা, কোনটা এটা নাকি? বাহ খালি লেগে যাবে না। মিলি মিলি একটা দিন দিয়ে আমি পরি মিলি। মিলি রে সুন্দর হয়েছে না মিলির জামাটা? হ্যাঁ মিলির জামা খুব সুন্দর হয়েছে। ওর গায়ে একটু ধরো দেখি। আমি ধরো দেখি মিলির গায়ে। ও বাবা, আবার বেল্ট আছে। কোনটা নেবো? দুটো তিনটে আছে। এইটা আমরা দিয়েছিলাম, এটা আর নেবো না, ওইটাই নিয়ে নেবো। নেবো মিলি একটা। মিলি তুই ধর দেখি। খুবই সুন্দরী লাগছে তোমাকে মিলি। আর চুল কেটেছো মিলি? বাহ, এই তো পূজার তালে নতুন ড্রেস হয়ে গেল। আনন্দ। এটা বাহ। হাত লাগিয়েছিস মিলি? মিলি তো তাহলে দুটো দুই কালারের হলো, একটা আকাশি একটা গোলাপি। ভালোই লাগছে মিলি। এটা এটা হচ্ছে মামির শাড়ি। আচ্ছা, মামি আবার এই কালারটা বেশি পছন্দ করে। আর মিলির জামার থেকে আমি একটা ভাগ নেবো। মামির শাড়ি থেকে ভাগ নেবো না, মিলির জামা থেকে একটা ভাগ নেবো। মিলির জামা নেবো আমি। মিলি আর ব্যাগ পাচ্ছে না, ব্যাগ কিন্তু এতক্ষণ মামির হাতেই ছিল। বাজার হাতে যাই বলে তাই ভালো হয়েছে। এবার বিপ্লব বাবু বসছে। মহাপঞ্চমীর এই সুন্দর দিনে আমাদের সকলের মনের মধ্যে বৃষ্টি নিয়ে হয়তো একটু আশঙ্কা আছে, কিন্তু দুর্গাপূজা নিয়ে আনন্দের কোনো জায়গায় কোনো খামতি নেই। জানেন দর্শক বন্ধু, একটু আগে মিলি আর মিলির মা অর্থাৎ মামিমা তাদের নতুন পোশাক যা যা কিনেছে সবকিছু আমাদেরকে দেখিয়ে গেল। আরো কয়েকজন এসেছিল, আমরা সেই মুহূর্তে রেডি ছিলাম না, তাই ক্যামেরাবন্দি করতে পারিনি। রিনারা দুই বোন হ্যাঁ, এসেছিল। রিনারা দুই বোন এসেছিল। মোটামুটি কারা কি কি কিনছে একটু করে আমাদেরকে আর দেখিয়ে যাচ্ছে। দীপশিকা খবর দিয়ে গেছে, ও কিনতে গেছে জামা। আর দীপশিকাও টুকটাক কিনতে গিয়েছে ওদের বাড়ি থেকে, ওরা মনে হয় দিয়ে দেখিয়ে যাবে। দীপশিকা বলে গেছে যে আমার হাতা লাগাতেছে বলে দেখাতে পারে। ওই তাহলে কখন আমার মার সঙ্গে এসে বলে গেছে। আমি একটু আগে বাজারে গিয়েছিলাম, ফেরার পথে দেখি প্রতিটা বাড়িতে রূপচর্চা সংক্রান্ত যা যা করার সব ঘরোয়াভাবে হচ্ছে। কেউ মেহেন্দি করছে, কেউ চুলে কালি করছে, সেলুনে দেখলাম প্রচুর ভিড়। পূজার আনন্দ কিন্তু তুঙ্গে। সুতরাং বৃষ্টি হোক না হোক সেটা বড় বিষয় নয়, পূজার আনন্দ পূজার মতন করেই করতে হবে। আর সেই সঙ্গে আমিও একটুখানি এই সবার সঙ্গে চুলটাকে একটুখানি কি হবে রং টং করলে, মানে কালোই হবে আশা করি, ভালোই থাকবে। এটা কালো হয় না, এটা জাস্ট একটু চুলের খাদ্য। হ্যাঁ, চুলের খাদ্য। অ্যাকচুয়ালি চুল কতটা কালো হবে জানি না, বা চুলের কোনো ক্ষতি হবে কিনা পরবর্তীতে তাও জানি না, কিন্তু এটা করার না পরে না, এটা চুলে ক্ষতি হয় নিজের না। মনকে ভালো লাগছে। হ্যাঁ, পূজার আগে একটা কিছু করেছি, হ্যাপিনেস। ঠিক আছে, চলো হয়ে গেছে। পুরো আকাশ জুড়ে কখনো কালো সাদা মেঘের দলা, আবার কখনো নীল সাদা মেঘের দলা। যখন নীল সাদা মেঘের দলাটা দেখছি তখন পূজার বাজনা ভেতর থেকেই বেজে যাচ্ছে, যেন এমন একটা অনুভূতি হচ্ছে। আর যখন কালো মেঘের দলাটা দেখছি তখন আবার ভয় হচ্ছে, ইস প্যাচ পেঁচে কাদা হবে, ঠাকুর দেখতে বেরোবো কি করে, এরকম একটা মনের মধ্যে ভয়ে কাজ করছে। আর এইখানটায় যে বসে আছি, এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে জানি এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না। আর তার সঙ্গে আমার এই পাশে দেখুন কচু গাছগুলো সেই হাওয়ার তালে তালে কিন্তু মাঝে মাঝেই যখন দমকা হাওয়া আসছে তখন বেশ সুন্দর করে মাথা দোলাচ্ছে। আর হেয়ার প্যাক করে আমি এখানে বসে আছি, আর ক্যামেরার উপরে কিন্তু বিপ্লব বাবু আমার সঙ্গে বসে আছে। মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, বাবা স্নান করা হয়ে গেছে, বাবাকে ভাত দেওয়ার জন্য মাকেও বলেছি খেয়ে নিতে, আমাদের একটু লেট হবে, এটা একটু শুকনো শুকনো হবে, তারপরে তো স্নান করব। তাই মা বসে থাকছিল, কিন্তু মাকে একরকম জোর করেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। মহাপঞ্চমীর এই শুভ দিনে সকলের মনে আনন্দ ঝরে পড়ুক। আর আমরা তো ভীষণ আনন্দে আছি, দেখতেই পাচ্ছেন আমরা শাশুড়ি বৌমা মিলে লেগে পড়েছি বাড়ির মধ্যে। পার্লার কিন্তু নয়, বাড়ির মধ্যে যতটুকানি সাজা গোজা করা যায় শাশুড়ি বৌমা কিন্তু করতে শুরু করে দিয়েছি। আর করব না,
এবার একটু সেজে গুজে বার হবো, তখন সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই মহাপঞ্চমীর দিনে শুরু করা পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার যে সকল বয়োজ্যেষ্ঠরা ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে প্রণাম এবং সমবয়সীদেরকে ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর সবচেয়ে যে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।